হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে বাপ রে বাপ, শাকিব খানের 100 কোটি। বাপ রে বাপ রে বাপ, শাকিব খানের পাওয়ার, শাকিব খানের মেগা স্টারডাম, এটা তো মারাত্মক লেভেলের মেগা স্টারডাম রে ভাই। মানে একটা মানুষ নিজের দেশে সুপারস্টার, মেগাস্টার ইত্যাদি হবে, খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু সে বিদেশ যখন কাঁপিয়ে দেয়, আবারও সেই কথাটা বলতে ইচ্ছা করছে। মনে আছে সেই তুফানের সময় হয়েছিল? বাপ রে বাপ, সব জায়গায় হাউসফুল হচ্ছে, হুড়মুড়িয়ে হাউসফুল হচ্ছে। সেম জিনিসটা কি আবারও হতে চলেছে? বন্ধুরা, মেগাস্টার শাকিব খান কিন্তু এবার শুধু নিজের দেশ নয়, ইচ অ্যান্ড এভরি গালফ কান্ট্রিতে রীতিমতো তাণ্ডব মাচিয়ে দিয়েছে। এখনই যদি এই হয়, তাহলে সত্যি যদি কোনো দিন প্রপার প্রমোশনের সঙ্গে গালফ কান্ট্রিজগুলোতে একই দিনে একই যুগে রিলিজ করা যায়, তাহলে এই মেগাস্টার শাকিব খানের ছবি 100 কোটি টাকার ব্যবসা করতে পারে লাইফ টাইমে। এইটা কিন্তু চোখটা বন্ধ করে বলা যায়। এবং তাতেও একই দিনে একই যুগে তো রিলিজ হয়নি তুফান, তাতেও 60 কোটি টাকার ব্যবসা করেছিল তুফান। 60 CR, হুইচ ইজ স্পেল বাউন্ডিং। এবং জাস্ট বলে না যে বাকরুদ্ধ হয়ে যাওয়া, আমরা কথা বলতে পারি না, এতটা বক্স অফিস কালেকশন বাংলা ছবির। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও বলতে ইচ্ছে করছে যে ইয়েস, বাংলার কাছে একটা মেগাস্টার শাকিব খান আছে বলে বাঙালি গর্ব করতে পারা উচিত। তো কৌশলীদি একটা সুন্দর ভিডিও বানিয়েছে। সে বলেছে যে কোথায় কোথায় এখন দ্বিধা গানটা ট্রেন্ডিং। বন্ধুরা, একটা নয়, এতগুলো কান্ট্রিজে ট্রেন্ডিং। আমি কী করেছি, আমি সেটার একটা নোট ডাউন করে সেটা বলছি তোমাদেরকে। অবভিয়াসলি এই ভিডিওর ক্রেডিট যাচ্ছে কৌশলীদিকে, শরৎ মিউজিক ভেঞ্চার্সের কৌশলীদিকে। সে বলেছে সৌদি আরবে নাম্বার 5 অন ট্রেন্ডিং। ইয়েস, নাম্বার 5 অন ট্রেন্ডিং সৌদি আরবে দ্বিধা, বরবাদ থেকে। বরবাদের যা গ্লিমসেস আসছে ভাই, যিশুদার যা ক্যারেক্টার মোশন পোস্টার আসছে, ক্যারেক্টার টিজার আসছে, বা তোমার যা শাকিব খানের যা জিনিসপত্র আসছে, এবং দ্বিধা, ইচ অ্যান্ড এভরি জিনিস যেগুলো আসছে সেগুলো সব প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে সবাই। আমি সত্যি আমি ভাবতে পারছি না, অনেক দিন বাদে কেউ কোনো খুঁত খুঁজে বার করতে পারছে না বরবাদ নিয়ে, ঠিক আছে তো? এবং পাবলিকও চূড়ান্ত এক্সাইটেড হয়ে গেছে। এই ছবিটা যে একটা ভয়ঙ্কর কালেকশন করতে চলেছে, এটা বোঝাই যাচ্ছে এখন থেকে। এবং এই ছবিটা চিন্তা করো তো, আজ থেকে 3 মাস আগেও আমরা কি বুঝতে পেরেছিলাম যে বরবাদের এত হাইপ উঠতে পারে? কন্টেন্ট ড্রপ করা শুরু হয়েছে বলেই তো এত ধামাকা শুরু হয়েছে, তাই না? যাই হোক, আমি শুধু এটাই ভাবছি, এই ছবিটা মারুক, ভাঙুক তুফানের রেকর্ড, হোক একটা বড় ধামাকা, হোক একটা 70-80 কোটি টাকার ব্যবসা, তারপরে তো তাণ্ডব এসে হয়তো 100 কোটি টাকার ব্যবসা করবে। আই ডোন্ট নো, এটাও 100 কোটি টাকার ব্যবসা করতে পারে, আই ডোন্ট নো। বাট আরব আমাইরা দুবাই, সেখানে নাম্বার 12 অন ট্রেন্ডিং। কাতারের নাম্বার 4 অন ট্রেন্ডিং। বাহরাইনে দু নম্বরে ট্রেন্ডিং করছে। কুয়েতে 6 নম্বরে ট্রেন্ড করছে। ওমানে 2 নম্বরে ট্রেন্ড করছে। আমি আরেকবার বলে দিচ্ছি, সৌদি আরবে 5 নম্বরে ট্রেন্ড করছে, আরব আমাইরা দুবাইতে 12 নম্বরে ট্রেন্ড করছে, কাতারে 4 নম্বরে ট্রেন্ড করছে, বাহরাইনে 2 নম্বরে ট্রেন্ড করছে, কুয়েতে 6 নম্বরে ট্রেন্ড করছে, এবং ওমানে 2 নম্বরে ট্রেন্ড করছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে পাবলিক মেগাস্টার শাকিব খানকে নিয়ে কতটা এক্সাইটেড। বন্ধুরা, কাতারে নাকি উনি শো করতে গেলে সেখানে নাকি 1-1.5 লক্ষ লোক হয়ে যায়। তো বুঝতেই পারছো যে যারা প্রবাসী বাঙালি রয়েছে তারা কতটা মারাত্মকভাবে এক্সাইটেড থাকে ওনাকে নিয়ে। তো যাই হোক, আমি তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেলাম এই খবরটা জেনে। এবং আমি তো মনে হচ্ছে যে ভাই, এটা নেক্সট লেভেলে ওয়ার্ক করতে চলেছে। একবার শুধু শাকিব খানের বাংলাদেশ থেকে এরকম টার্গেট করা হোক যে যত গালফ কান্ট্রিজ রয়েছে একই দিনে তার সিনেমা রিলিজ করা হবে। যেদিন বাংলাদেশে রিলিজ হবে সেদিনকেই সব জায়গায় রিলিজ হবে। আমার বিশ্বাস যে আরও মারাত্মক বিজনেস হয়তো করতে পারে। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।